হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন আপনারা সকলেই। আর আপনাদের দোয়ায় এবং আল্লাহর ইচ্ছায় অনেক 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 ভালো আছি আমি, জাহিদ। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম মহাদেবপুর নিয়ে একটা ছোট্ট ব্লগ করে আপনাদেরকে উপহার করব, তবে আজকেই সেই সূক্ষ্ম দিনটা আমার হাতে চলে এসেছে। আর আমি দেরি না করে আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করে নতুন করে মহাদেবপুরের একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি এই ভিডিওতে। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। একটা কথা বলে রাখি, ভিডিওটি মূলত অনেক লং হয়ে যাচ্ছে, এই কারণে আমি ভিডিওটি দুইটা ভাগ করছি, প্রথম খণ্ড প্লাস দ্বিতীয় খণ্ড। তো এটা মূলত আমার ভিডিও হচ্ছে ফার্স্ট, আর এরপর নিয়ে আসবো দ্বিতীয় খণ্ড, কারণ অনেক লং ভিডিও হওয়াতে আমি পারলাম না আপনাদেরকে ফুল মহাদেবপুরের ভিডিও ব্লগটা উপহার দিতে। আই এম সরি। তো ফাইনালি গাইজ, আমি মহাদেবপুরের মহাদেবপুর নিয়ে যে ব্লগটা করব, সেই ব্লগটা হচ্ছে মহাদেবপুরের এলাকার মধ্যে যা যা পড়েছে সেইগুলো জিনিস আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। মহাদেবপুর উপজেলা বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্যবাহী হিসেবে পরিচিতি। ব্রিটিশ শাসনকালে 1882 সালে নওগাঁ মহকুমার সৃষ্টি হওয়ার পর 1898 সালে মহাদেবপুরকে নওগাঁ মহকুমার হিসেবে অন্তর্ভুক্ত করে। মহাদেবপুর উপজেলার আয়তন 397.67 কিলোমিটার, যার জনসংখ্যা প্রায় এখন অবধি দাঁড়িয়েছে 6 লক্ষেরও বেশি। মহাদেবপুর উপজেলার প্রধান কর্মসংগঠন হলো এবং আয়ের উৎস হলো কৃষিকাজ। আর আমাদের মহাদেবপুর মূলত কৃষি জমিতেই বলেন, ধান আর চালের জন্য মহাদেবপুর অন্যতম এবং বিখ্যাত। অধিকাংশ মানুষই এই জেলার কৃষির উপর নির্ভরশীল। তো চলুন আমাদের মহাদেবপুরটা একটু সুন্দর করে দেখে আসি। মহাদেবপুরের নতুন ব্রিজের উপর থেকে আজকের আবহাওয়াটা দেখতে জাস্ট ওয়াও লাগতেছিল, আর ওয়েদারটাও ছিল অসাধারণ। তবে আজকে খুব গরম ছিল। আপনাদের সুপরিচিত জায়গা এবং দৈনন্দিন রাতের বেলা এই ব্রিজের উপরে প্রচন্ড পরিমাণ ভিড় হয়। আর আপনারা সকলেই এই ব্রিজটি চিনেন, যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই মিস করতেছেন এই ভিডিওটিতে, এই ব্রিজটাতে। কারণ এক সময় আপনারাও এই ব্রিজটিতে অনেক সময় ব্যয় করেছেন। ঠিক বলছি না আমি? মহাদেবপুর কেন্দ্রীয় শহীদ মিনার এখন কাজ করে অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর আমাদের শহীদ মিনারের অপোজিটে অর্থাৎ ডান সাইডে আছে হচ্ছে কবরস্থান। আর এই কবরস্থানটাও দেখতে দেখতে অনেক উন্নতি হচ্ছে। আর আমাদের চোখের সামনে অনেক মানুষ সেখানে শুয়ে আছে, যারা চোখের সামনে ছিল। আবার সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন বাম সাইডে অপোজিটে দাগন মাঠ। এখানে প্রত্যেকটা দিন না হলেও কিছুদিন পর পর খুব ভালো করে, খুব বড় আয়োজন করে ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, সবকিছুই হয়। সো আমরা এখন শর্টকাটে মহাদেবপুরের কিছু স্থান দেখবো। চলো শুরু করা যাক। মহাদেবপুর পোস্ট অফিসের মোড়।
মহাদেবপুরের সবচাইতে বড় মসজিদ মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ, যে অনেক পুরনো একটা মসজিদ, তবে অনেক সুন্দর। মহাদেবপুর মাছের মোড়, যে মোড় থেকে নজিপুর, সাপাহার, পোরশা, আবার নওগাঁ, রাজশাহী, বগুড়া, আবার হচ্ছে মাতাজি মাতাজি ধামরাই, আবার পোরশা, নেমাতুর, খাজুর, সবকিছুতে যাওয়া যায় এই চার মাথায় আসছে। মহাদেবপুর উপজেলা আপনাদের সবার পরিচিত একটি জায়গা, মহাদেবপুর উপজেলা। জাহাঙ্গীরপুর মডেল হাই স্কুল, অবশ্যই আপনাদের এই হাই স্কুল অনেক সুন্দর লাগছে, কারণ আবহাওয়ার সাথে স্কুলটা একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। কেমন লাগছে আপনাদের স্কুল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা মহাদেবপুর উপজেলা পার্কে চলে আসছি, আর এই মহাদেবপুর উপজেলা পার্ক নতুন করে নির্মাণ করা হয়েছে, আগে এরকম সৌন্দর্য ছিল না। আর সম্পূর্ণভাবে নতুন করে কাজ করা হয়েছে এই পার্কটিতে। দেখতেই পাচ্ছেন চোখের সামনে হরিণ, বক, বাঘ সবকিছু তৈরি করা আছে। আর জাস্ট অসাধারণ, ছোট ছোট বাচ্চাদের যারা খেলতেছে তাদের দেখে মনে হচ্ছে আমিও তাদের সাথে শৈশবে ফিরে যাই। আসলে শৈশবটা আমাদের অনেক সুন্দর ছিল। এখন যত বড় হচ্ছি ততই মনে হচ্ছে ব্যস্ততা অনেক বেড়ে যাচ্ছে। আগে কতই না মজা করতাম আমরা। চলেন একদিন সবাই মিলে উপজেলার মাঝে পার্কে বসে আড্ডা দেই, শৈশবে ফিরে যাই, দোলনাতে চড়ে কিছুক্ষণ দোল খাই, রাইডে চড়ে কিছুক্ষণ ঘুরি। অনেক মজা হবে সেই দিন। আসেন ফ্রিতে একদিন ঘুরি, টিটটা না হয় আমি দিব। তো আপনাদের আপনারা হয়তোবা এই শিশু পার্কটি অনেকেই দেখেন নাই, তো যারা যারা দেখছেন তাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। হালুম মামা, ছোটবেলার সেই হালুম মামা অর্থাৎ বাঘ মামা, দেখছেন বাঘ মামা কত বড় হা করে আছে, মনে হয় আপনাকে আমাকে খায় নিবে। এখানে একটি দোলনাও আছে, দেখি ইগল দোলনা। মনটা চাচ্ছে যে আবার আমি শৈশবে ফিরে যাই। আসলেই শৈশবটা অনেক 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 সুন্দর ছিল। তো আজকের ভিডিও এতটুকুই। সেকেন্ড পার্টে মহাদেবপুর আরো কিছু জায়গা নিয়ে আসবো। আর মহাদেবপুরে রাজার বাড়ি আছে, সেই রাজার বাড়িটি নিয়ে আসবো, আরো অনেক কিছু নিয়ে আসবো। মহাদেবপুরে আরো অজানা তথ্য আছে, সেগুলো বের করে নিয়ে আসবো। অবশ্যই আপনাদের ভালো লাগবে। তবে যাওয়ার আগে একটা কথা বলে দেই, মহাদেবপুর উপজেলা কেন নামকরণ করা হয়। শুনেছি নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের পর এই উপমহাদেশে মুসলিমদের সামাজিক এবং ধর্মীয় দিক থেকে অনেক রকমের ঝামেলা আসে। এরই ফাঁকে তাদের অনেক দেব দেবীর নাম অনুসরণ করে মহাদেবের নাম অনুসরণ করে মহাদেবপুর নামটি স্থাপন করে। আর সেই থেকেই আমাদের উপজেলার নাম হয়েছে মহাদেবপুর উপজেলা। তো আশা করি আপনাদের সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। আর সেকেন্ড পার্ট ভিডিওটি যখন আসবে তখন অবশ্যই মহাদেবপুর বিষয়ে অনেক কিছু জানবেন, যেগুলো আমি আমার ছোট জ্ঞানে যেগুলো জেনেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং ক্ষমার চোখে দেখবেন।
সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।